বমবাজির নাম শবে বারাত নয়, শুধু হালুয়া রুটি খেলাম আর ঘুমিয়ে পড়লাম এর নাম শবে বারাত নয়, শুধু মা জিয়ারত করলাম একটু ঘুরে চলে এলাম হয়ে গেল না। এটা ভাগ্য পরিবর্তনের রাত্রি, ভাগ্য লিখনের রাত্রি, দোয়া কবুলের রাত্রি। এই রাত্রিতে আল্লাহ সকলের দোয়াকে কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেবলমাত্র হিংসুক, বিদ্বেষ পোষণকারী, হিংসুক ব্যক্তি, বিদ্বেষ পোষণকারী, মাতাল, মদখোর ভাই আমার, এদের দোয়া আল্লাহ কবুল করেন না। এরা যদি অন্তর থেকে পবিত্র হয়ে যায় যে আজকের পর থেকে আমি আর হিংসা বিদ্বেষ করব না, গীবত চগলখড়ি করব না, আমি আর পরনিন্দা করব না, আমি আর মদ পান করব না, এই নিয়ত করে ইনশাআল্লাহ তাদের দোয়াও আল্লাহ এই দিনে কবুল করে নেবে। চলে হবে না ভাইরা আমার? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, কিছু কিছু মানুষ বেরিয়েছে তারা বলে শবে বারাতের কোনো হাদিস নাই। হে তরুণ যুবকেরা, অসংখ্য হাদিস আছে তাদের জানা নাই, অসংখ্য সহি হাদিস আছে তাদের জানা নাই, তাদের কোনো জ্ঞান নাই। হে তরুণ যুবকেরা, আমি আপনাদের মাঝখান থেকে একটা হাদিস কেবল বলছি, এত হাদিস বলা তো সম্ভব নয়, আরো অনেক আলোচনা আছে। শবে বারাতের একটা হাদিস বলছি। হে তরুণ যুবকেরা, সিয়াসিত্তা হাদিস নাম শুনেছেন? বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই ছটা হাদিসকে বলা হয় সহি হাদিস, ছটা হাদিসকে বলা হয় সিয়াসিত্তা হাদিস। এই সিয়াসিত্তা হাদিসের মধ্যে একটা হাদিস হলো সুনানে ইবনে মাজাহ। এই সুনানে ইবনে মাজাহ শরীফে 1388 নম্বর হাদিস। এই হাদিসটা আমি শবে বারাত সম্পর্কে আপনাদের মাঝখানে বলি। অন্তত 20 থেকে 25 খানা হাদিস আছে, তার মধ্যে একটা হাদিস আমি আপনাদের মাঝখানে বলি। সহি হাদিস, অসংখ্য সহি হাদিস আছে, অসংখ্য হাসান পর্যায়ের হাদিস আছে, আর অনেক জাইফ পর্যায়ের হাদিস আছে। জাইফ পর্যায়ের হাদিসগুলো ইবাদতের জন্য, আমলের জন্য, এগুলো মানতে হবে, এটা মানা চলবে, কোনো অসুবিধা নাই। রমজান মাসের আগের মাসটা হলো শাবান মাস। হে তরুণ যুবকেরা, এই শাবান মাসের মধ্য রজনী যখন তোমাদের মাঝখানে আসবে, আল্লাহর নবী বলেন ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, তোমরা রাতের বেলা নামাজ পড়বে, রাতের বেলা তোমরা নামাজে থাকবে, আর দিনের বেলা তোমরা রোজা রাখবে। আগামীকাল রাত্রে ইনশাআল্লাহ আমরা রাত ভোর নামাজ পড়বো। বলুন ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়ে শোবো। যখন রাত্রে নামাজ পড়তে পড়তে ঘুম পেয়ে যাবে, তখন একটু বেরিয়ে যাবেন, বেরিয়ে গিয়ে একটু চা পানি খাবেন, খেয়ে একটু জিয়ারত করলেন, একটু মুরব্বীদের কবরগুলো জিয়ারত করলেন। এই রাত্রে জিয়ারতের ফজিলত অনেক। এই মুরব্বীদের কবরগুলো, আল্লাহর ওলিদের কবরগুলো, রওজাগুলো একটু জিয়ারত করলেন। জুরু কবুরা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, তোমরা আল্লাহর মুমিন মুমিনাদের কবরগুলো জিয়ারত করো, তাহলে তোমাদের মরণের কথা স্মরণে আসবে। জোরে হবে না? আর জিয়ারত করলেন, আবার এসে একটু কালামুল্লাহ পাক তেলাওয়াত করলেন। জি হ্যাঁ, এই দিনে একটু ভালো খাবার দাবার ব্যবস্থা করে নিজেরা খাবেন, পাড়া প্রতিবেশীকে খাওয়ালেন। অনেকে আগের যুগে কি হতো, হালুয়া রুটি সব সময় হতো না, তাই ওই দিনটায় হালুয়া রুটি করতো। যদি মনে করে হালুয়া রুটি মনে শবে বারাত, তাহলে ওটা বেদাত হয়ে যাবে, গোনা হতে হবে, হয়ে যাবে। কিন্তু ওই দিনে আমরা ইবাদত বন্দেগীটা আমাদের আসল উদ্দেশ্য, মানুষকে খাওয়াবো, দান করবো, এই জন্য একটু হালুয়া রুটি করছি, একটু খিচুড়ি করছি, গোশত পোলাও করছি। করুন, মানুষকে খাওয়ান, কোনো অসুবিধা নেই, কিন্তু ইবাদতে যেন কমি না হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে যে ইবাদতে কোনো যেন ছাড় না হয়। সারাদিন ধরে হালুয়া রুটি করতে গিয়ে রাতের বেলা আর নামাজ হলো না, ঘুমিয়ে পড়লাম, ব্যাস সব গন্ডগোল হয়ে গেল, এরম যেন না হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহর নবী, দয়ার নবী বলছেন, ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফি হালি গুরুবি শামস,
আমার আল্লাহ তাআলার রহমত বা আমার অনুগ্রহ নাজিল হয় বা আমার সূর্য ডোবা থেকে শুরু করেন। হে তরুণ যুবকেরা, সূর্য ডোবা থেকে শুরু করে বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, ইলাস সামাই দুনিয়ার আকাশে সূর্য যখন ডুবে যায় তারপর থেকে শুরু হয়ে যায় নাজিল হয় আমার আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া নাজিল হয়। হে তরুণ যুবকেরা, আল্লাহর পক্ষ থেকে বলা হয় ফায়াকুলু, আল্লাহর পক্ষ থেকে বলা হয় আলামিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, কে আছো ক্ষমা প্রার্থনা করতে চাও, কে চাও ক্ষমা চাও, কে মাফি পেতে চাও, আমি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করো, আমি তাকে ক্ষমা করে দেব। আলা মুস্তারজিকুন ফাআরযুকাহু, কে চাও রুজি রোজগারে বরকত পেতে চাও, কে ইনকাম বাড়াতে চাও, কে রুটি বাড়াতে চাও, কার ইনকাম হয় না, কার রুজি রুটি হয় না, কে ইনকাম করতে পারো না, কার রুজি রুটি হয় না, সে আমার দরবারে রুজি রুটি তালাশ করো, আমি আল্লাহ বলি আমি তার রুজির ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। আলা মুবতালা ফাউআফিয়াহু, হে তরুণ যুবকেরা, কে আছো রোগী অসুস্থ ব্যক্তি, সে আমার কাছে রোগ মুক্তি চাও, আমি আল্লাহ তাকে রোগ মুক্তি দান করব। আলা কাজা আলা কাজা, এইভাবে আল্লাহর পক্ষ থেকে বলতে শুরু করা হয়, এভাবে বলা শুরু হয়, এভাবে চলতেই থাকে হাত্তা ইয়াতলু আল ফজর, ফজর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হয়। জোরে হবে না? আরে জোরে হবে না? এরকম অসংখ্য হাদিস আছে। তারপরও কিছু মোল্লা মৌলভী চাই না যে মানুষ ইবাদত করে জান্নাতে যাক, মানুষকে তো জাহান্নামে ঢোকাতে হবে। তাই এরা যাতে ইবাদত বন্দেগী না করে, একটা মৌলভী শুনলাম বলছে এই শবে বারাতের রাত্রে মসজিদে গিয়ে ইবাদত করা আর বেশ্যাখানায় যাওয়া সমান। বলুন না নাউজুবিল্লাহ। ইস, বাংলাদেশের কিছু কিছু বক্তা বেরিয়েছে, এদের ওয়াজ শোনা যাবে না, এদের চোখে দেখলে গুনাহ হবে। এদের ওয়াজ শোনা তো দূরের কথা, এদের চেহারা দেখলে গুনাহ হবে। এদের যত বড় মুখ নয় তত বড় কথা। এরা কার সম্পর্কে কি কথা বলতে হয় সেই নলেজ এদের নাই। আসলে এরা মুরব্বি হারা। ঘরের যদি কেউ মুরব্বি হারা হয়, সে ছেলেটা কেমন ডান পিটে হবে বুঝতে পারছেন? কার গাছ থেকে আম পেড়ে নেবে, কেউ বকার নাই, কেউ বলার নাই, কেউ গাইড করার নাই। কার গিয়ে কাকে মাথা ফাটিয়ে দেবে, কার ঘরে গিয়ে কি করে ফেলবে, কার ঘর থেকে চুরি করে নেবে, এদের মুরব্বি নাই। আমাদের মুরব্বি দাদা হুজুর কেবলা আছেন। আমরা মুরব্বি মেনে চলি বলে আমাদের জবান থেকে যা তা কথা বেরোবে না, বুক কাঁপবে, আমরা বলতে পারবো না। ওদের মুরব্বি নাই, ওরা যা বোঝে তাই বলে, পরে আবার স্যালেন্ডার করে। অনেকে আবার স্যালেন্ডার করেছে যে আমি আগে যে বক্তব্য দিয়েছি ভুল দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমাদেরকে সেটা বলতে হয় না যে আগে যে বক্তব্য দিয়েছি ভুল দিয়েছি। আমরা যারা সঠিকভাবে মুরব্বি মানি, যারা মানি না তাদের কথা বাদ দিন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, তাহলে আপনাকে আমাকে ইবাদতটা করতে হবে। কিছু বিশেষ রাত আছে, এই বিশেষ রাত্রিতে আমরা যদি ইবাদত করি, কিছু বিশেষ দিন আছে, এই বিশেষ দিনেতে যদি আমরা রোজা রেখে ইবাদত বন্দেগী করি, আমার আল্লাহ আপনাকে আমাকে অনেক বেশি বেনিফিট দেবেন, অনেক বেশি লাভবান করবেন। হে তরুণ যুবকেরা, তার মানে আমরা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। 5 ওয়াক্ত নামাজ কারো জন্য মাফ নয়। 5 ওয়াক্ত নামাজ তো পড়তে হবে। আর এই বিশেষ দিনগুলোর জন্য আমার আল্লাহ অনেক বেশি বেশি বেনিফিট লাভবান করেছেন আমাদের। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার,
আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব করে, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি করে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ করে, পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী করে, পৃথিবীর শ্রেষ্ঠ জীব করে, পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিমান করে, পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক করে, পৃথিবীর শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার করে, পৃথিবীর শ্রেষ্ঠ টিচার করে, পৃথিবীর শ্রেষ্ঠ বিখ্যাত ব্যক্তিত্ব করে আমাকে আপনাকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। পাঠিয়ে আল্লাহ বলেছেন, বান্দারে তোদেরকে পাঠিয়েছি কে ভালো কাজ করে আর কে মন্দ কাজ করে এটা দেখার জন্য আমি আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছি। পৃথিবীর জমিনে আমি পাঠিয়েছি কে ভালো কাজ করে আর কে মন্দ কাজ করে। আমি আল্লাহ গাইড বুক দিয়েছি, একটা বই দিয়ে দিয়েছি, কিভাবে খাবে, চলবে, পড়বে, শুবে, ঘুমাবে, কাজ করবে, কথা বলবে, সেখানে লিখে দিয়েছি। আর দেখে নেব যে সেই বইটা ঠিকঠাক মেনেছো না মানোনি। আমরা সবাই ঠিকঠাক মেনেছি, কথা ঠিক না বল? মানি তো না মানি না? কোরআন মাজিদ সব ঠিকঠাক মানি তো আমরা? মাশাআল্লাহ। তাহলে আমরা নিশ্চয়ই সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি, কথা ঠিক না বল? পড়ি তো না পড়ি না? মাশাআল্লাহ, সবাই এখানকার মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ি। আর যারা একটু একটু গন্ডগোল করি তারা আর গন্ডগোল করব কি করব না করব না? করব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আজকে ভালো রাত, এই শাবান মাসের ভাই আমার, এই 3টে রাত 3টে দিন আল্লাহর নবী এই মধ্য রজনীগুলোতে বেশি ইবাদত বন্দেগী করতেন। প্রত্যেক মাসেরই মধ্য রজনীগুলোতে বেশি ইবাদত করতেন, বেশি রোজা রাখতেন এই 3 দিন, বুঝতে পারছেন? তার মধ্যে শাবান মাসের 14 তারিখের দিন গত রাতটা, ওটা স্পেশাল, ওটা আমাদের জন্য স্পেশাল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করব, আল্লাহর ইবাদত আমরা ভুলে যাব না, আল্লাহর নাফরমানি আমরা করব না। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে। যাবে তুমি জান্নাতে, যা ছিল স্বপ্ন তোমার, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে হবে না? জোরে হবে না? আল্লাহর নির্দেশ যদি আমরা মানি, রাসূলের সুন্নত যদি অনুসরণ করি, আমাদের কোনো পরাজয় আসবে না। আমরা কখনো ভাই আমার অপমানিত হব না, লাঞ্ছিত বঞ্চিত হব না। কিন্তু দুর্ভাগ্য, আমরা আল্লাহর নির্দেশ ঠিক মতো মানতে পারি না। সবাই ঠিক মতো যে মানবো সেটা মানতে পারি না। যদি মানতাম তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবে পরিণত হতাম। দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, তাহলে আপনাকে আমাকে সবচেয়ে বেশি ইবাদত করতে হবে। ইবাদতের জন্য আমাদেরকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। কোরআন মাজিদ আপনি খুলুন, আমার আল্লাহ বলছেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। ইবাদত মানে নামাজ, ইবাদত মানে রোজা, ইবাদত মানে হজ জাকাত, ইবাদত মানে তেলাওয়াতে কালাম পাক, ইবাদত মানে মানুষকে ভালো মন্দ খাওয়ানো, মানুষের সেবা করা, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা। হে তরুণ যুবকেরা,
ইবাদত মানে নবীর সুন্নত আমল করা। আপনি ডান দিকে কাত হয়ে ঘুমাবেন, এটা ইবাদত। মনে রাখবেন, ঘুমালেও আপনি সওয়াব পাবেন। আপনি বসে পানি পান করবেন, পানি যখন খাবেন বসে পানি পান করবেন, নবীর সুন্নত মনে করে, সেটা সুন্নতের সওয়াব আপনার ইবাদত। আপনি চেটে বুচে খাবার খাবেন, বিসমিল্লাহ বলে খাবার শুরু করবেন। খাওয়া দাওয়া হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলবেন। ছোট ছোট বাচ্চাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, তাদেরকে সুন্দর তাদের সঙ্গে আচরণ করবেন। এটা হলো নবীর সুন্নত, এটা হলো ইবাদত। বৃদ্ধ বয়স্ক মানুষ যদি পান, তাদের আপনি সম্মান করবেন, রেসপেক্ট করবেন। এটা হলো ইবাদত, এটা হলো সুন্নতের সওয়াব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, পিতামাতা যদি থাকে পিতামাতার সেবা করবেন। পিতামাতার সেবা করলে দুনিয়াতে আমার আল্লাহ আপনাকে জান্নাত দান করে দেবেন। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাম্মা হলো জান্নাত, তোমাদের বাম্মা হলো জাহান্নাম। দুনিয়াতে বাম্মাকে পেলে রাজি করতে পারলে জান্নাত পেয়ে গেলে, আর বাম্মাকে পেলে নারাজ করলে, অসন্তুষ্ট করলে জাহান্নাম পেয়ে গেলে। কোরআন হাদিসের উপর চলতে হবে। বাম্মাকেও এমন কোন অন্যায় আবদার করলে চলবে না যেটা কোরআন হাদিসের বিরুদ্ধে। আবার বাম্মার কথার খেলাফ হলেও চলবে না সন্তানকে। ইসলামের নির্দেশনা ঠিকঠাক ভাবে মানতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, পিতামাতার চেহারার দিকে শ্রদ্ধার নজরে যদি একবার তাকানো হয়, আল্লাহর নবী বলেন, ফিকুল্লে নাজারাতিন, প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে আমার আল্লাহ তাআলা ওই ছেলে মেয়ের নামাজ আমলে এক একটা কবুল করা নফল হজের সওয়াব আমার আল্লাহ দান করে দেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি কোনো সন্তান তার পিতামাতার চেহারার দিকে একবার করে 100 বার যদি তাকায়, 100 বার যদি তাকায় পিতামাতার চেহারার দিকে, আল্লাহর নবী বলেন, আল্লাহর দরবারে নেকির কোনো অভাব নাই, আমার আল্লাহর দরবারে সওয়াবের কোনো অভাব নাই। আমার আল্লাহর দরবার থেকে ওই সন্তান সন্ততির নামাজ আমলে 100টা কবুল করা নফল হজের সওয়াব আমার আল্লাহ দান করে দেয়। জোরে হবে না? মা হলো আমার হৃদয়ের আলো, মা হলো তোমার হৃদয়ের আলো। মায়ের আঁচলেতে কত মুখ মুছেছি, যখনই মুখে হাতে নোংরা দেখেছি। মা হলো আমার হৃদয়ের আলো, জননীর মুখ দেখে মন করে ভালো। মায়ের আঁচলেতে কত মুখ মুছেছি, যখনই মুখে হাতে নোংরা দেখেছি। মা আমার কান্নায় বিচলিত হয়ে যায়, সন্তানের চোখে পানি বুকটা ফেটে যায়। মায়ের কদমেতে জান্নাত জানো কি, সেই কদমে তুমি চুম্বন করো কি। আরো কত সম্মান মায়ের জানো কি, জানলে জীবনে তুমি তা মানো কি। জোরে হবে না? আর জোরে হবে না? জননী মায়ের স্মৃতি আজ বুকে বয়ে যায়, কষ্টের দিনগুলো আজ মনে পড়ে যায়। জননীর অনাহারে দিন রাত কেটে যায়, তবু যেন সন্তান খালি পেটে না রয়। মা হলো তোমার দুনিয়াতে জান্নাত, মা রাজি না হলে পাবে তুমি দোজখ। এই কথা তুমি
তুমি আজো মানো কি, মানলে মায়ের সেবা করো কি। এটা হলো আল্লাহর নির্দেশ জানো কি, জানলে সে বিধান তুমি তা মানো কি। জোরে হবে না। মা ছিল এক গো আলকামা সাহাবীর, বড় ভালোবাসতো পুত্র ওর বেনাজির। মায়ের হৃদয়ে ব্যথা লেগে যায় যখনই, মা বলে প্রভু আমি তার জননী। নবীর সাহাবী, আপনাদের জানা আছে নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, হাত দুটো তুলে মা খোদাকে জানাই, বড় ব্যথা পেয়েছি ওগো প্রভু দয়াময়। ইন্তেকালে তার দেখো কি ঘটে যায়, সাহাবীর কালেমা নসিবে না হয়। নবীজির ওসিলায় মা তাকে ক্ষমা দেয়, কালেমা পড়ে তার রূহ পাখি উড়ে যায়। জোরে হবে না। মা হলো আল্লাহর বড় এক নিয়ামত, দুনিয়ার সন্তান করো তার খিদমাত। মায়ের দোয়াতে বাইজিদ ওলিয়াক, আল্লাহর দেওয়া মা হলো রহমান। জোরে হবে না। মোহে পুল্লাহ বলে যে আবার, মা হলো পৃথিবীর সেরা সবার। মায়ের মনেতে যেন দুঃখ না লেগে যায়, দুনিয়া আখেরাতে বরবাদ হবে ভাই। আছো কেউ এমন দোয়াটা পেতে চাই, তাড়াতাড়ি মাকে খুশি যেন করে দেয়। আমরা বাম্মাকে ভালোবাসবো, বলুন ইনশাআল্লাহ। বাম্মার সম্মান করব, বলুন ইনশাআল্লাহ। বাম্মাকে রাজি করে জান্নাত পাবো, বলুন ইনশাআল্লাহ। স্ত্রীর হক নষ্ট করব না, বলুন ইনশাআল্লাহ। স্ত্রীকে যাকে আপনি বিবাহ করে নিয়ে এসেছেন তার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, কারণ আপনি দেখাশোনা করে ভালো বুঝে তবেই বিয়ে করেছেন। আর আজকে তার সঙ্গে যদি খারাপ ব্যবহার করেন আল্লাহর আরশ পর্যন্ত নারাজ হবে। কাল কিয়ামতের দিনে স্ত্রীর সার্টিফিকেট ছাড়া কোনো পুরুষ জান্নাতে যেতে পারবে না। অত সহজ নয়। আপনি ঘরের বউকে অত্যাচার করেছেন, জুলুম করেছেন, আল্লাহ নারাজ, আপনি কখনোই জান্নাত পাবেন না, আপনার ইবাদত কাজে লাগবে না। মনে রাখবেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করবেন, এগুলো ইবাদত। এগুলো কি ইবাদত, এগুলো সওয়াব, এগুলো নেকি, এগুলো সুন্নাত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, এগুলো অনেক সুন্নত নামাজ, যেমন নামাজ ইবাদত, রোজা হজ যাকাত ইবাদত, তেমন ছোট ছোট ইবাদত গুলো আপনাদের ভাবতে হবে। ভাই আমার, রাস্তা থেকে পেরে কাঁচ ভাঙা পাথর সরিয়ে দেবেন, ইবাদতের সওয়াব পাবেন। স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করবেন, অংশগ্রহণ করবেন, রান্নায় সহযোগিতা মাঝে মাঝে করবেন, ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দিয়ে দেবেন। এটা ইবাদত, সুন্নতের সওয়াবটা নামাজ আমলে আমার আল্লাহ লিখে দেবেন। স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করলেও সুন্নতের সওয়াব, ঘর ঝাড়ু দিলেও সুন্নতের সওয়াব। আপনি বলছেন হুজুর এটা আবার কিরকম ওয়াজ হচ্ছে, সকালবেলা থেকে ফুলটুসির মা তো বলতে শুরু করবে, কই গো ফুলটুসির আব্বা, দেখলে না হুজুর ওয়াজ করে দিয়ে গেল ঘর ঝাড়ু দেওয়া সুন্নত। হ্যাঁ, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করা সুন্নত, দেখছো না? হ্যাঁ, নবী করেছেন, তো তুমি এক কাজ করো, আমার শরীরটা একটু ভালো নয়, তুমি ঘরটা একটু ঝাড়ু দিয়ে দাও।
বিপদে পড়ে যাব হুজুর। কি ওয়াজ করছেন আপনি? সবই ঠিক আছে, এই ওয়াজগুলো করবেন না একদম। কি মুশকিল বলুন দেখিনি। ভাই রাগ করবেন না বাপ, আপনি যদি মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলোতে অংশগ্রহণ করেন তো এতে অসুবিধা কি আছে? না হুজুর, আমাদের তো বেটা ছেলে, আমরা বাইরের সব কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি। আরে করুন, আপনি করুন, অসুবিধা নাই। মাঝে মাঝে যখন সময় পাবেন একটু ঘরটা স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করলেন, রান্নায় সহযোগিতা করলেন, আপনি যেটা পারবেন সেটা করলেন। হ্যাঁ, ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দিয়ে দিলেন, একটু পারলেন করলেন, অসুবিধা কি আছে? আরে ভাই, আপনি যত বড়ই যে সাহেবই হন, ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, উকিল সাহেব, অ্যাডভোকেট, মন্ত্রী সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, নবীর থেকে বড় সাহেব কেউ আছে? জোরে বলেন আছে? সারা পৃথিবীর 200 কোটি মানুষ যে নবীকে সব সময় ফলো করে, 200 কোটি মানুষের হৃদয় যে নবীর, সে নবী বাড়িতে মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করতেন, রান্নায় সহযোগিতা করতেন। ওয়াইয়াকুমুল বাইতা, মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দিতেন। ওয়াইয়াহমিলু বিজাতিন মিনাস সুক, নবী বাজারটা মাঝে মাঝে করে নিয়ে আসতেন নিজে হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আর যদি স্ত্রীর সঙ্গে আপনি একটু ছোটখাটো কাজগুলো করেন, এতে প্রেম বাড়বে না কমবে? বলেন বলেন, প্রেম বাড়বে না কমবে? ওই মারাত্মক বাড়বে, ফেভিকল আটার মতো। বুড়ো বুড়ি হয়ে যাবেন, প্রেম কিন্তু কমবে না। নবীর নির্দেশে চললে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না, পিতামাতার সঙ্গে অশান্তি হবে না। নবীর নির্দেশ মেনে না চলার কারণে সমাজে এত অশান্তি। স্ত্রীর সঙ্গে ছোটখাটো কাজগুলো করলে প্রেম বাড়বে, মারাত্মক বাড়বে, ফেভিকল আটার মতো। বুড়ো বুড়ি হয়ে যাবে, প্রেম কিন্তু কমবে না। আর এখনকার ছেলেদের প্রেম, বুঝতে পারছেন, সব বিয়ের আগে প্রেম। হ্যাঁ, সলেমান খানের ভক্ত তো, সলেমান খানের কাছ থেকে প্রেম শিখেছে। যে নিজে বিয়ে করেনি তার কাছ থেকে এরা প্রেম শিখেছে। বিয়ের আগে হাত কেটে ভাই আমার ফাঁক করে দিচ্ছে, আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেবো, রেল লাইনে মাথা দেবো, বিষ খেয়ে মরে যাবো, না হলে পটল ডাঙ্গায় চলে যাবো। ওরে বাপ রে বাপ, বুঝতে পারছি? হ্যাঁ, যত প্রেম সব বিয়ের আগে। বিয়ের 2-4 বছর যেতে না যেতে একটা দুটো বাচ্চা কাচ্চার বাম্মা হয়ে গেল, আর প্রেম প্রীতি ভালোবাসা নাই, সব জানলা দিয়ে উড়ে চলে গেল। কিরে ভাই, রাত্রে 9টা-10টার পরে যখন বাড়ির পাশ দিয়ে কেউ যায়, ঘরের ভিতর থেকে 220 আর 440 আওয়াজ হয়, মানে ঢিসুম ঢাসাম লেগে গেছে, বলে যুদ্ধ চলছে এখন, কারগিলের লড়াই। বুঝতে পারছি তো? হবে না কেন? কারণ নবীর কাছ থেকে প্রেম শিখেনি, প্রেম শিখেছে সলেমান খানের কাছ থেকে, যে নিজে বিয়ে করেন। তাহলে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, প্রত্যেকটা পদক্ষেপে আমরা দয়ার নবীর নির্দেশ মেনে চলব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দেন, আমাকে আপনাকে একটু ভাবতে হবে। কাল কিয়ামতের দিনে আপনার আমার বিচার হবে। আমার আপনার হাত কথা বলবে, আমার আপনার পা কথা বলবে, জবান বন্ধ হয়ে যাবে, কোনো বাঁচার রাস্তা নাই, কোন রকম পালাবার রাস্তা নাই। হে তরুণ যুবকেরা, যদি আপনি বিশ্বাস করেন, একটু মেনে চলেন, তাহলে কথাটা একটুখানি শুনে রাখেন। হযরত নবী দাউদ আলাইহিস সালাম তার উম্মতদের বললেন, হে আমার উম্মতরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো। এই সামনে যে ঈদের দিন আসছে, ঈদের মাঠে আমি আপনাদেরকে কিয়ামতের একটা নিদর্শন তুলে ধরব, কিয়ামতের একটা নমুনা তুলে ধরব, কিয়ামতের একটা নমুনা আমি আপনাদের মাঝখানে দেখাবো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তার সাহাবায়ে কেরামদের বললেন, শোনো, ঈদের দিনে সবাই চলে আসবে ঠিকঠাক টাইমে, আমি তোমাদেরকে কিয়ামতের মাঠে কি হবে সেটা দুনিয়ার জমিনে করে দেখাবো। বন্ধুরা আমার, সবাই আগ্রহ নিয়ে ঈদের দিনের জন্য অপেক্ষা করতে লাগলো। হে জওয়ান যুবকেরা, সেই জামানায় হযরতে নবী দাউদ আলাইহিস সালামের জামানায়
একজন ধনী মানুষের একটা গরু হারিয়ে গিয়েছিল। সেই গরুটা ছিল তার অত্যন্ত প্রিয়। গরুটাকে সে ভাই আমার অলংকারে সজ্জিত করে রাখতো। অত্যন্ত প্রিয় গরু ছিল তার। গরুটা হারিয়ে গিয়েছিল। গরুটা চারিদিকে খোঁজাখুঁজি করার পরেও সেই গরুটার খুঁজে পাওয়া যায় না। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত নবী দাউদ আলাইহিস সালাম একজন নবী ছিলেন, একজন পয়গম্বর ছিলেন, যার উপরে আমার আল্লাহ জাব্বুর শরীফ নাজিল করেছিলেন। হে তরুণ যুবকেরা, সেই জামানার মানুষদের নীতি নৈতিকতা, সেই জামানার মানুষদের গাইড বুক হলো জাব্বুর শরীফ। জাব্বুর শরীফের ভিতরে সেই জামানার মানুষ কি কাজ করবে, কিভাবে ইবাদত করবে, সব লিপিবদ্ধ ছিল। হযরতে নবী দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ দুটো মুজিজা দান করেছিলেন। তার মধ্যে একটা হলো, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠটা আল্লাহ এত সুন্দর দিয়েছিলেন, এত মধুর দিয়েছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শোনার জন্য জীবজন্তু, পশু পাখি, এমনকি দরিয়ার মাছগুলো সব কিনারায় হাজির হতো। এত সুন্দর গলার ইলহান আল্লাহ দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, হযরতে দাউদ আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর প্রথম হাদ্দাদ। হাদ্দাদ মানে হলো ভাই আমার কর্মকার, কামার, যিনি হলেন ভাই আমার লোহাকে পিটিয়ে পিটিয়ে লোহাকে আগুনে পুড়িয়ে অস্ত্র তৈরি করে কামারেরা। কিন্তু হযরতে দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ এমন একটা মুজিজা দিয়েছিলেন, যখন লোহায় তিনি হাত দিতেন অটোমেটিক লোহাটা নরম হয়ে যেত। এই নরম লোহাকে হাতে করে ধরে ধরে তিনি অস্ত্র তৈরি করে বাজারে বিক্রি করতে পাঠিয়ে দিতেন। সেই বিক্রি করা পয়সা দিয়ে তিনি হালাল ইনকাম করতেন, ইনকাম খেতেন। তিনি তেনার মেহনতের পয়সায় খেতেন। অথচ তিনি একজন বাদশা ছিলেন, তিনি একজন রাজা ছিলেন, বাদশা ছিলেন। জনগণের টাকা তিনি ভক্ষণ করতেন না। জোরে হবে না? মেহনতের টাকা খেতেন। এখনো তো সব নেতা অনেক আছে, কি জি অনেক নেতা ভালো আছে না নাই, যারা নিজেরা সরকারের টাকা খায় না, পার্টির টাকা খায় না, তারা মেহনত করে খায়। তাদের ব্যবসা আছে বা অন্য কিছু করে, সেই ব্যবসা থেকে ইনকাম করে তারা খায়, আর জনগণের সেবার জন্য তারা রাজনীতি করে। এরম নেতা আছে কম, আর বেশি কাটমানি খাওয়া নেতা বেশি। কথা ঠিক না ভুল? এখন বিদেশ থেকে একজন এসেছিল ভাই আমার, একটা দেশের প্রেসিডেন্ট এসে ভারতের মাটিতে এসেছে, ভারতের আপনার এয়ারপোর্টে নেমেছে। তো এখন ভারতবর্ষের যারা নেতা মন্ত্রী, যারা আমার দেশের প্রতিনিধি, বড় বড় মিনিস্টার, দেশের মিনিস্টার, কেন্দ্র সরকার, বুঝতে পারছেন, তাকে যেহেতু বিদেশের একটা রাষ্ট্রের প্রতিনিধি, তাকে রিসিভ করতে গেছে। তো রিসিভ করতে গেছে কারা? বড় বড় সব মিনিস্টাররা গেছে, মন্ত্রীরা গেছে। এয়ারপোর্টে একটা বিদেশি প্রেসিডেন্ট আসছে, একটা অমুক দেশের প্রেসিডেন্ট আসছে। তো নিউজটা, খবরটা হয়েছে, দেশটার নাম আমার এই মুহূর্তে মনে নাই, নাহলে বলতাম, ছোট একটা দেশ তো। এমন সময় তো তিনি নেমেই জিজ্ঞাসা করছেন তার ভাষাতে, যে আপনি আমাদের দেশের মিনিস্টারদের জিজ্ঞাসা করছেন আপনি কি করেন। তো এখন তারা তো কিন্তু করছে, কি করি বলি, কি বলি বলো দেখিনি, কি কাজ করি বলি। তো শেষে কিন্তু করে বলছে পলিটিক্স করি, পলিটিক্স, রাজনীতি করি। না, রাজনীতি তো করেন রে বাবা, বুঝতে পারছি, মিনিস্টার মন্ত্রী আপনারা ঠিক আছেন, রাজনীতি করেন, বাকি আর কি করেন সে তার বলতে পারছে না কি করি, খালি বলছে পলিটিক্স করি, বুঝতে পারছেন। বাকি পাশের জনকে জিজ্ঞাসা করছে যে আপনি কি করেন, সবার সঙ্গে হাত মেলাচ্ছে আর বলছে আপনি কি করেন। সেও কিন্তু করে মুখের দিকে তাকিয়ে বলছে পলিটিক্স, আই এম পলিটিশিয়ান, আই এম পলিটিশিয়ান। না, আই নো, আই আন্ডারস্ট্যান্ড ইউ আর পলিটিশিয়ান, বাট ইউর মানে আপনার ওয়ার্ক প্রফেশনালি ভাবে আপনি কি করেন, প্রফেশনালি ভাবে আপনি কি করেন। তো ফের সেই কিন্তু করে বলছে আমি পলিটিক্স করি।
ও বুঝতে পেরেছি, ঠিক আছে। পাশের জনকে যাকে জিজ্ঞাসা করে সবাই বলে পলিটিক্স করি। তিনি শেষে বললেন আই অ্যাম ফার্মার, আমি হলেন একজন চাষি, বাট আই অ্যাম প্রেসিডেন্ট, আমি একজন প্রেসিডেন্ট। আমি সকালবেলা ঘুম থেকে ফজরের ভোরবেলা উঠে আমি আমার জমিতে যাই, চাষবাস দেখে থেকে এসে 9টার সময় রেডি হয়ে গিয়ে 10টার সময় আমি আমার প্রেসিডেন্টের চেয়ারে গিয়ে বসে দেশের কাজকর্মের ব্যাপারে চিন্তা ভাবনা করি। আমি কিন্তু একজন ফার্মার, একজন চাষি। উনি বুঝতে চেয়েছিলেন যে ভারতবর্ষের মনে হয় যারা সবাই রাজনীতি করে তারা কিছু না কিছু একটা করে, কিন্তু ওখানে যে কজন গিয়েছিল তারা সব শুধু বলেছিল পলিটিক্স করি, আর কিছু করি না। তো যাই হোক, তো ভাই আমার নবী দাউদ আলাইহিস সালাম তিনি যেমন একজন বাদশাহ, কিন্তু তিনি একজন কামার, কর্মকার। এই যে হালাল ইনকাম, বুঝতে পারছেন? অনেকে দেখবেন শুধু ওয়াজই করে, ওয়াজ করে খায়, আছে না নাই? যে আমার জলসা না হলে আবার দিন চলবে না, আছে না নাই? হ্যাঁ, কিন্তু ইসলামের নির্দেশ হলো কিছু নিজের মেহনত করো, কিছু ব্যবসা, কিছু কাজ, কিছু চাকরি বাকরি, কিছু একটা করো। ওয়াজটা তো করবে, ঠিক আছে, কিছু একটা করো সাইডে। ইসলামের নির্দেশ মেহনত দরকার। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, নবী দাউদ আলাইহিস সালাম একজন নবী ছিলেন। তিনি ওয়াজ করতেন, তিনি পয়গম্বর ছিলেন, তিনি বাদশাও ছিলেন, বাদশাহ। আর তারপরেও তিনি একজন হাদ্দাদ, আরবিতে বলা হয় হাদ্দাদ, কামার। হাতে করে তিনি অস্ত্র তৈরি করে মার্কেটে পাঠিয়ে দিতেন, যাও বাবা বিক্রি করে দিয়েছো, বিক্রি করতে চলে গেল, তোমাকে এত টাকা দিয়ে দিলাম, যাও তোমার এই যে নিয়ে যাওয়া বিক্রি করার পয়সা নাও, আর বাকি লাভটা আমাকে দাও। ওই পয়সায় তিনি তার জীবন যাপন করতেন, রাজকোষের পয়সা তিনি নিতেন না। চিন্তা করুন, এ থেকে অনেক শিক্ষা আছে, আমাদের ভাবতে হবে, গবেষণা করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, হে যুবকেরা একটুখানি খেয়াল করুন। এমন সময় দেখতে পাওয়া যায় নবী দাউদ আলাইহিস সালামের জামানায় একজন মহিলা তার একটা যুবক ছেলেকে নিয়ে জঙ্গলে বসবাস করতেন। গভীর জঙ্গলের ভিতরে একজন যুবক এবং তার বৃদ্ধা মা সেখানে বসবাস করতেন। বহু বছর ধরে তারা ঘর বাড়ি ছেড়ে, ঘর বাড়ি ত্যাগ করে জঙ্গলের ভিতরে হুজরা বানিয়ে তারা আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন। আমার আল্লাহ তাদের উপর রাজি হয়েছিলেন। হে তরুণ যুবকেরা, দেখতে দেখতে 90টা বছর কাটিয়ে দিয়েছেন বাবা। আগেকার যুগের মানুষ, আমি আপনাদের মাঝখানে বলেছি, অনেক বছর করে বাঁচত। একজন মানুষ আউস বিন আনাক, তিনি 3500 বছর বেঁচেছিলেন। তখনকার যুগে মানুষ 700 বছর, 800 বছর, 1000 বছর তো মিনিমাম তারা বাঁচত। 700 বছর, 500 বছর, 600 বছর তো মিনিমাম বাঁচত। ভাই আমার 90টা বছর জঙ্গলের ভিতরে ওই বৃদ্ধা মহিলার তার যুবক ছেলেটি কাটিয়ে দিয়েছে বাবা, আল্লাহর ইবাদতে মশগুল থেকেছেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে তাদের হুজরার বাড়ির পাশেতে আল্লাহর কুদরতি নহর একটা চালিয়ে দিয়েছেন, বিশুদ্ধ মিঠা পানির একটা নহর, তার কুদরতি নহর তার বাড়ির পাশ দিয়ে গেছে। ভাইরা আমার, শুধু তাই নয়, প্রতিদিন সকালবেলা হুজরার বাইরেতে আনার ফলে, আনার গাছ থেকে আমার আল্লাহ কয়েকটা আনার তাদের জন্য প্রতিদিন আমার আল্লাহ দান করতেন। সকাল হলেই ক্ষুধা লাগলে তারা মিঠা পানি পান করত, আর না আনার গাছের কাছে গেলেই আনার ফল ফলে থাকত। সেই আনার ফল তুলে নিয়ে এসে তারা বাপ মা বেটা দুজন মিলে খেয়ে জীবন যাপন তারা করত। আল্লাহর কুদরতি খাবার আল্লাহ তাদের দিতেন দাউদ নবীর জামানায়, বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, বেশ কিছুদিন চলে গিয়েছে, অনেক দিন হয়ে গিয়েছে। ওই যুবক ছেলেটি মাকে বলল, মা গো, মা 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 আর খাবো না, মা মা মা
ভালো লাগে না। আনার নিয়ে বাজার গিয়ে বিক্রি করো না, মা 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 আর খাবো না, মা 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 আর ভালো লাগে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা। মাকে বলে, মা প্রতিদিন আনার আর পানি খাওয়ায় আর ভালো লাগে না মা, এই আনার নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে সেই পয়সা দিয়ে কিছু খাবার কিনে যদি নিয়ে আসি মা, মুখটা একটু পাল্টাবে, স্বাদটা একটু পাল্টাবে, খেতে ভালো লাগবে, মনটা হৃদয়টা ভরে যাবে। মা বলেন, না এমন কাজ করিস না বেটা, এমন কাজ করিস না, এই আনার কোনো দুনিয়ার গাছের নয়, এই আনারটা আমার আল্লাহর রহমত করুণা আর আনার ফল। আমার আল্লাহ করুণা দয়া করে আনার ফলটা দেয়। বেটা এই কাজটা করিস না, একদম এটা আমাদের জন্য স্পেশাল আল্লাহ দিয়েছে, এটা বাজারে গিয়ে বিক্রি করিস না। ছেলের আর ভালো লাগে না, প্রতিদিন সেই আল্লাহর কুদরতি নহরের পানি আর আনার মানে হচ্ছে যেটা ডালিম বলি আমরা, বেদানা বলি, প্রতিদিন ওই বেদানা ফল আর ভালো লাগে না। মাকে জোর করে রাজি করালো, মা তুমি নারাজ হয়েও না, আমি একটু বিক্রি করি, কিছু হবে না, আল্লাহ ঠিক আমাদের ব্যবস্থা করবে। যাই সকালবেলা কয়েকটা আনার যেই হয়েছে দেখেছে, আজকে আর না খেয়ে সেগুলো বাজারে নিয়ে গিয়ে ওই ছেলে যুবক বিক্রি করে দিয়েছে, দিয়ে সেই পয়সা দিয়ে কিছু অন্যান্য খাবার টাবার কিনে বাড়িতে নিয়ে এসেছে। নিয়ে এসে ওই হুজরাতে নিয়ে এসে মাকে দিয়েছে, মা খাও। মা নারাজ, মা বলছে আমি খাবো না। আল্লাহর কুদরতি আনার তুমি বাজারের লোককে বিক্রি করে দিলে বাবা, হ্যাঁ তুমি শুনলে না কথা, আমি এ খাবার খাবো না। ছেলে বলল, মা ভুল যা হয়েছে হয়েছে, তুমি না খেলে আমি আর খাবো না। তখন ছেলের এই আহাজারিতে মা নিরুপায় হলে মাও খেলেন আর সন্তানও খেলো। কিন্তু ঘটনা অন্য রকম হলো। পরের দিন যখন আবার ক্ষুধা লাগলো, ওই ঘরের পাশে গিয়ে বলল, দেখি আনার গাছ থেকে আনার তুলে নিয়ে আসি। পরের দিন গিয়ে দেখে আনার গাছে আর আনার হয়নি, আর আনার হয়নি। মা তখন ভাবলেন, আশ্চর্য, সর্বনাশ হয়ে গেল রে ছেলে, এ তুই কি করলি বাবা? আমার আল্লাহ আমাদের উপর নারাজ হলো রে সন্তান, তুমি তো এটা অন্যায় করেছো বাবা। বাবা তুমি ঠিক করোনি বাবা, বাবা দেখলে তো আমার আল্লাহ নারাজ হলো, আল্লাহর কুদরতি খাবার তোমার পছন্দ হলো না, তুমি এটা ভুল করলে বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় দেখতে পাওয়া যায়, হে মুসলমান, কয়েকদিন তারা ক্ষুধার্ত অবস্থায় রইল। একদিনকার ঘটনা, যে গরুটা ওই ধনী মানুষটার গরু যেটা হারিয়েছিল, এই গরুটা আল্লাহর কুদরতি ক্ষমতায় গভীর জঙ্গলের ভিতর ঢুকে গেল। জঙ্গলের ভিতরে হেঁটে হেঁটে এই মা এবং সন্তানের হুজরার সামনে সে হাজিরা দিল। সেই সময় হুজরার সামনে যখন পৌঁছালো, আল্লাহর কুদরতি ক্ষমতায় এই গরুর জবানটা খুলে গেল। গরুর জবানটা খুলে গিয়ে গরু বলতে লাগলো, মা গো, ও মা, মা আমার আল্লাহ তোমাদের কাছে আমাকে পাঠিয়েছেন মা, আমাকে আল্লাহ জবা করার অনুমতি দিয়েছেন মা গো, মা আমি তোমাদের জন্য হালাল, আমাকে তোমরা জবা করে তোমরা ক্ষুধা নিবারণ করো। ও মা, মা আমার আল্লাহ পাঠিয়েছেন, আমার জবান খুলে গেছে মা, তাই আমি তোমাদের বলছি কোনো চিন্তা করো না, আমাকে তোমরা জবা করে তোমরা ভক্ষণ করো। হে তরুণ যুবকেরা, মা বলেন না, এটা হতে পারে না, কার গরু আমি তো খেতে পারি না। যুবক বলল, মা গো, মা, ও মা, শোনো, এই গরুর জবান আল্লাহ খুলে দিয়েছে মা। গরু যখন নিজে মুখেই বলছে, তখন আমাদের জন্য এই গরুর গোশত খাওয়া আমাদের জন্য হালাল হয়ে গিয়েছে। জোরে হবে না, জোরে হবে না। হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এমন সময় সেই গরুটা বাবা
আপনা আপনি শুয়ে গেল। ওই যুবক তখন কি করল, তাকে জাবা করে সবকিছু দায়িত্ব সম্পন্ন করল। গোস্ত পাকানো হলো, তারা ভাই আমার আসুদা ভরে খাওয়া দাওয়া করল এবং কয়েকদিন খাবার জন্য তারা রেখে দিল। ভাই আমার দোস্ত, আমার তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা আমার, ওইদিকে ওই বড় লোক ধনী লোক তার প্রত্যেকের ঘর চেক করার জন্য একজন মহিলা ঠিক করল যে প্রত্যেকের ঘর থেকে তথ্য আনবে, কার ঘরে গরুটা কে খেয়েছে বা কার ঘরে আছে, তথ্যটা নিয়ে আসার জন্য একটা মহিলা, একটা জাসুসি সিআইডি মহিলা একটা ঠিক করল। হে তরুণ যুবকেরা, ওই মহিলাকে বলল তোমাকে অনেক পুরস্কার দেব, যাও তুমি তথ্য নিয়ে আসো, কোথায় আছে, বেঁচে আছে না মারা গেছে আমার গরু, জাবা করে কেউ কাঁদা আছে, তথ্য যদি আনতে পারো, গরু পায় আর না পায় অনেক তোমাকে পুরস্কার দেওয়া হবে। ওই ভাই আমার মহিলা বড় লোক ব্যক্তির কাছ থেকে চলে গেল, গোটা গ্রামে এলাকায় তথ্য নিল, কোথাও গরুর খবর না, খুঁজতে খুঁজতে জঙ্গলের ভিতরে গিয়ে পৌঁছে গেল। হুজরার ভিতরে ওই হুজরার সামনে গিয়ে দেখে একটা গরুর ছাল পড়ে আছে, কিছু হাড্ডি পড়ে আছে, বুঝতে পারলো গরুটা এরাই ভক্ষণ করেছে। তাদের সঙ্গে খাতির মহাব্বত জমিয়ে গরুর গোস্ত খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করে এসে খবরটা ওই ধনী ব্যক্তির কাছে দিয়ে অনেক পুরস্কার আর সে লাভ করল। ধনী ব্যক্তি যখন জানতে পারলো জঙ্গলের ভিতরের ওই মহিলা আর তার সন্তান আমার গরু খেয়ে নিয়েছে, হত্যা করেছে, গরু খেয়ে নিয়েছে, তখন সেই ধনী ব্যক্তিটা হযরতে নবী দাউদ নবীর কাছে ওই মহিলা এবং তার সন্তানের বিরুদ্ধে অভিযোগ বিচার চাইল। ও নবী সুলাইমান, আপনি বিচার করে দিন, আমার মূল্যবান একটা ভালোবাসার গরু ছিল, যে গরুটাকে খেয়ে নিয়েছে এই জঙ্গলের ভিতরের ওই যে মহিলা, তারা কিন্তু ভালো লোক নয়, তারা কখনো এর চুরি করে নেয়, ওর চুরি করে নেয়, আমার গরুটা তারা চুরি করে মা আর তার যুবক সন্তান দুজনে ভক্ষণ করেছে, এর কঠিন বিচার আমি চাই। নবী সুলাইমান, নবী দাউদ আলাইহিস সালাম, হে তরুণ যুবকেরা, সেই সময় বলেছিলেন শোনো হে ধনী ব্যক্তি, আমি তোমাদের জন্য বলি, ঈদের দিনে ময়দানে ফয়সালা হবে, বিচারটা ময়দানে হবে তোমাদের জন্য। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, নবী দাউদ আলাইহিস সালাম সেই সময় বলেছিলেন হে যুবক, হে ধনী ব্যক্তি, চিন্তা করো না, তোমার বিচারটা আমি ঈদের দিনে ঈদের মাঠে দিয়ে করব, কিয়ামতের নমুনা দেখাবো, কিয়ামতের নিদর্শন তোমরা দেখতে পাবে। কাল কিয়ামতের যে বিচারটা হয় সেই বিচারের নমুনা আমি তোমাদের মাঝখানে ঈদের মাঠেতেই আমি নবী দাউদ দেখাবো। হে তরুণ যুবকেরা, ওই ধনী ব্যক্তি চলে গেল। এদিকে দেখতে পাওয়া যায় বন্ধুরা আমার তরুণ যুবকেরা, হযরতে নবী দাউদ আলাইহিস সালাম ঠিক ঈদের মাঠে ঈদগাহে যাওয়ার আগে পাঠিয়ে দিলেন সৈন্য, যাও জঙ্গলে ওই বৃদ্ধা মহিলার তার যুবক ছেলেকে ঈদের দিনে আমার সামনে হাজির করো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, ওই বৃদ্ধা সর্বদা আল্লাহর ইবাদত করত। নবীর পক্ষ থেকে সৈন্যরা গিয়ে দেখছে ওই বৃদ্ধা সালাতে দাঁড়িয়ে আছে, নামাজে দাঁড়িয়ে আছে, আল্লাহর ইবাদতে মশগুল আছে। ওই মহিলা এবং তার যুবক সন্তান সর্বদা আল্লাহকে রাজি করার কাজে থাকতো, আল্লাহর ইবাদতে তারা মশগুল থাকতেন। মনে রাখবেন বাবা, আল্লাহকে রাজি করতে গেলে আল্লাহর ইবাদত করতে হবে। আপনার সমস্ত ভাই আমার হক চিন্তাধারাকে বাস্তবায়িত করতে গেলে আল্লাহকে রাজি করতে হবে। আল্লাহর ইবাদত ছাড়া জান্নাতে যেতে পারবেন না, আল্লাহর ইবাদত ছাড়া আপনার দোয়াটাও কবুল হবে না। সবচেয়ে বড় ইবাদত সেটা হলো আসসালাত, নামাজ। 82 বার আল্লাহ কোরআন মাজিদে নামাজের কথা বলেছেন। আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আমরা অনেকে নামাজ তো পড়ি না, আবার যারা পড়ি নিজে পড়ি, অন্যকে পড়তে বলি না।
নিজে পড়বেন, অন্যকে পড়াবেন, এর নাম হলো কায়েম করা। শুধু নিজে পড়ার নাম কায়েম করা নয়, নিজে পড়বেন, নিজের স্ত্রীকে পড়াবেন। অনেকে বাপ নামাজ পড়ে, সন্তান পড়ে না। ওই সন্তান যদি জাহান্নামায় যায়, ওই নামাজি বাপকে কি ছাড়বে? ছাড়বে না। বলবে আমার বাপ আমার দায়িত্ব পালন করেনি, আমাকে নামাজি বানায়নি। হে যুবকেরা, হে আমার বাপজিরা, নিজে নামাজ পড়ুন, নিজের স্ত্রীকে নামাজ পড়ান, নিজের সন্তানদের নামাজ পড়ান, নিজের পরিবারকে নামাজ পড়ান, তারপরে প্রতিবেশীদের নামাজের তালিম দিন। এইভাবে নামাজকে কায়েম করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোহরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না কাজে আর থেকে, খোদা দেবেন রহমত ঢেলে। আসরের ওয়াক্তটা হলে অপচয় সময় না করে, মসজিদে যাও তুমি চলে, আমল নামা ডান হাতে পাবে। মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, থেকো না অপচয় করে, খোদা তোমার জান্নাত দেবে। এশার সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না সময়টা পৌঁছয়ে, কবরে মুক্তি পাবে। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন, এমন সময় দেখতে পাওয়া যায়, মুসলমান একটু খেয়াল করুন, নামাজ শেষ হলো, ইবাদত ফারেক হলেন, সেই সময় নবী দাউদ আলাইহিস সালামের সৈন্যরা গিয়ে সেই সময় ওই বৃদ্ধা মহিলা এবং তার যুবক ছেলেকে ডেকে নিয়ে আসলেন। নবী দাউদ আলাইহিস সালাম আপনাদের ঈদগাহের ময়দানে ডেকেছেন, আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে। হে জওয়ান যুবকেরা, এমন সময় ঈদের দিনে নামাজটা হয়ে গেল, নামাজের শেষে বিচার হবে। হে যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এমন সময় বিচার শুরু করেছেন হযরত নবী দাউদ আলাইহিস সালাম। ওই ধনী মানুষটিকে বলছেন, ধনী মানুষ শুনে রেখে দাও,
বিচার আমি এখনই শুরু করছি, শোনো তোমার বিচারটা এখনই শুরু হবে। ওই বৃদ্ধা মহিলা আর তার যুবকের বিচার এখনই শুরু হবে। শুনে রেখে দাও, তুমি যখন আমার কাছে অভিযোগ করলে তোমার গরুটা ওই বৃদ্ধা মহিলার যুবকটা খেয়ে নিয়েছে, তুমি অভিযোগ করে যাবার পরেই আমার আল্লাহ আমার কাছে জিব্রাইল ফারিস্তা পাঠিয়েছিলেন। হযরতে জিব্রাইল ফারিস্তা আমার কাছে সব বিষয়টা ক্লিয়ার জানিয়ে দিয়েছেন। শুনে রেখে দাও হে ধনী মানুষ, তুমি আসলে ধনী মানুষ নও, তুমি হলে একজন গোলাম। তুমি হলে একজনের গোলাম। কার গোলাম শোনো, এই যে বৃদ্ধা মহিলা ইনার স্বামীর তুমি হলে গোলাম। তুমি তার কাছেই থাকতে। ইনার স্বামী বিরাট বড় ব্যবসায়ী ছিলেন, ধনী মানুষ ছিলেন। ইনার স্বামী ব্যবসা করার জন্য সিরিয়ার উপর দিয়ে যখন যাচ্ছিলেন, সেই সময় সিরিয়ার জমিনে তুমি ইনার স্বামীকে হত্যা করেছ। হত্যা করে তার কাছে সমস্ত মাল সম্পদ যা ছিল সব হরণ করে সেগুলোকে বিক্রি বাটা করে তুমি আজ ধনী মানুষ হয়েছ। তোমার জন্য বিচার হলো, আজকে আমি তোমার রায় দেব। তোমার জন্য বিচার হলো ফাঁসি। আর তোমার যত সম্পত্তি করেছ এই সম্পত্তিগুলো সবই বৃদ্ধা মহিলার তার সন্তানকে দিয়ে দেওয়া হবে। এটাই হলো তোমার জন্য আজকের বিচার। এক করতে গেল আর এক হয়ে গেল। সে চেয়েছিল এই বৃদ্ধা মহিলাকে ফাঁসাবে, সে তো সব জানে। হ্যাঁ, বৃদ্ধা মহিলা তার স্বামী মারা যাওয়ার পরে সব সম্পত্তি শেষ হয়ে গেছে, নিরুপায় হয়ে তার যুবক ছেলেকে নিয়ে জঙ্গলে গিয়ে আল্লাহর উপর ভরসা করে ইবাদত করে কাটাচ্ছে। আল্লাহ রাজি হয়ে তাকে কুদরতি পানি নাহার চালু করেছেন, আর আনার ফল থেকে কুদরতি আনার তাকে দান করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, এমন সময় ওই ব্যক্তি নবী দাউদ আলাইহিস সালামকে বললেন, হে নবী দাউদ, আমি আপনার কাছে কি অভিযোগ করলাম আর আপনি ঘুরিয়ে আমার উপর দোষারোপ করলেন? এই মিথ্যা সংবাদ কেন আপনি দিচ্ছেন? এই মিথ্যা কথা কেন আপনি বলছেন? হযরত নবী দাউদ আলাইহিস সালাম বললেন, আমি হলাম পয়গম্বর, আমি হলাম বাদশাহ। আমার কাছে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ফারিস্তা জিব্রাইলের মাধ্যমে আমার কাছে সংবাদ এসেছে, আর তুমি বলছো আমি মিথ্যা বলছি। শোনো শোনো, আজকে কায়ামতের নমুনা সমস্ত মানুষ দেখতে পাবে। কাল কায়ামতের দিনে যে ঘটনা ঘটবে, আজকের দিনে আমার সামনে সেই ঘটনা আমার আল্লাহ ঘটাবেন। দেখো দেখো এখনই কি হয়, এখনই তোমার জবানটা বন্ধ হয়ে যাবে। আল্লাহর দরবারে বললেন, নবী দাউদ, আমার আল্লাহ এই ব্যক্তির জবানটা সিল করে দাও, জবানটা বন্ধ করে দাও, তার হাতের জবান খুলে দাও, পায়ের জবান খুলে দাও, তার শরীরের অঙ্গ পতঙ্গের জবানটা খুলে দাও। কাল কিয়ামতের দিনে হে তরুণ যুবকেরা, মানুষ যখন তাদের পাপ থেকে অস্বীকার করতে থাকবে, না না মাবুদ আল্লাহ, আমি জেনা করি না, আমি ব্যভিচার করি না, আমি অন্যায় কাজ করিনি, আমি খুন করিনি, আমি সুদ খাইনি, আমি ঘুষ খাইনি, আমি অন্যায় অপরাধে লিপ্ত ছিলাম না, আমি মানুষের উপর অত্যাচার করিনি, আমি অপরাধ করিনি, তখন আমার আল্লাহ তার জবানকে বন্ধ করে দেবেন, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে আমার আল্লাহ জবানটা খুলে দেবেন। সূরার নাম হলো সূরা ইয়াসিন, আয়াত নাম্বার হলো 65। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহ বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন, কাল কিয়ামতের দিনে, আজকের দিনে আমি তাদের জবানটা সিল করে দেব। তাদের হাত আমার সঙ্গে কথা বলবে, হাত কথা বলবে,
আর তারা যা করতো সে সম্পর্কে তাদের পা সাক্ষ্য দেবে যে হ্যাঁ আমি গিয়েছিলাম। হযরতে নবী দাউদ আলাইহিস সালাম সেই সময় বললেন, হে আমার আল্লাহ, এই ব্যক্তির জবানটা সিল করে দাও, তারা হাত পায়ের জবানটা খুলে দাও। এত মানুষের সামনে সঙ্গে সঙ্গে তার জবানটা বন্ধ হয়ে গেল। সেই সময় তার হাতের জবানটা খুলে গেল, হাত থেকে কুদরতি ক্ষমতা ভাই আমার আওয়াজ বের হতে লাগলো, আমি এই হাত দিয়ে এই বৃদ্ধা মহিলা আর স্বামীকে হত্যা করেছি। পা বলতে লাগলো, আমি এই পা দিয়ে সিরিয়া পর্যন্ত গিয়েছিলাম। হযরতে নবী সুলাইম দাউদ আলাইহিস সালাম উপস্থিত মানুষদের উদ্দেশ্যে বললেন, হে মানুষেরা, গুনাহ করো না, অপরাধ করো না, অন্যায় করো না, আজ থেকে হেদায়েত হয়ে যাও। আজকে যে নমুনা দেখতে পাচ্ছ, এই নমুনাটা হলো কিয়ামত দিনের নমুনা। কিয়ামতের দিনে যেটা ঘটবে আমি নবী দাউদ আলাইহিস সালামের জামানায় আমার আল্লাহ সেটা ঘটিয়ে দিলেন। কাল কিয়ামতের দিনে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দান করবে। আজকের এই সাক্ষীর বিনিময়ে এই ব্যক্তির ফাঁসির রায় ঘোষণা করলাম, আর এই ব্যক্তির যত সম্পত্তি আছে সব ওই বৃদ্ধা আর তার যুবক ছেলেকে দিয়ে দেওয়া হবে। জোরে হবে না? ন্যায় বিচার করলেন নবী দাউদ আলাইহিস সালাম, কিয়ামতের নমুনা দেখিয়ে দিলেন দুনিয়ার জমিনে। মুসলমান তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ভাইরা আমার, এখন দেখবেন এই যে ইন্টারনেট, এই যে মোবাইলের যে সমস্ত অ্যাপ যে সব শুরু হয়েছে, এখন অনেক সময় যারা মিথ্যা কথা বলে, ভাই আমার, যারা অপরাধী, অপরাধ করার পর মিথ্যা কথা বলে, দেখবেন সিআইডি সিবিআই তারা ইন্টারনেটের সাহায্য নেয়। এই ইন্টারনেটের মাধ্যমে এই মোবাইল ট্যাগ করে, মোবাইলের নেটওয়ার্ক দেখে, মোবাইলের টোটাল যা আপডেট, আপনি কি কথা বলেছিলেন, আজ থেকে 5 বছর আগে কি কথা বলেছিলেন, সেটাও কিন্তু আপনার মোবাইলের সার্ভারের মধ্যে আপনি যতই ডিলিট করেন সেখানে লোড হয়ে আছে। এই মোবাইল থেকে সব তথ্য তারা বের করে ফেলে। 2 বছর আগে, 1 বছর আগে কার সঙ্গে কি কথা বলেছিলেন, কি পরামর্শ এঁটেছিলেন, সেটা যেমন বের করে ফেলছে। মনে করুন যে আজকের বিজ্ঞানে যদি এটা সম্ভব হয়, আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে, এটাও সম্ভব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাই আজ থেকে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, আমরা আল্লাহর পথে চলবো, রাসূলের পথে চলবো, সততার পথে চলবো, ন্যায়পরায়ণ মানুষ হব এবং মানুষের সেবা করব। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সকলের সঙ্গে ভালো ব্যবহার করব। মুসলমানকে ভাই হিসাবে জ্ঞান করব। কোন মুসলমান অপর মুসলমানের ক্ষতি করব না। আমরা সহ্য সবর করে নেব অল্প হলেও, কিন্তু তা বলে অন্যের বিপদ ডেকে আনবো না, অন্যের কষ্ট দেব না। এই আদর্শ যদি রাখতে পারি, কাল কিয়ামতের দিনে আপনি অনেক বেশি লাভবান হবেন এবং বেনিফিট পাবেন। এর জন্য আপনাকে লাগবে শিক্ষা, আপনার লাগবে এডুকেশন। এডুকেশন, শিক্ষা ছাড়া সমাজ আজকে অচল। মুসলিম কম কখনো শিক্ষা ছাড়া এগোতে পারে না। মনে রাখবেন, আজকে আমি অবাক হয়ে গিয়েছি, আমার মুসলিম কম অনেক এগিয়ে এসেছে। আর আগে বলতে হতো, এখন সম্ভব নাকি? একটা সময় না, আর সম্ভব নয়। এখন একটা সময় আর এই লোকজনে কি করে? হ্যাঁ, করে দিচ্ছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান, আজকে আমি যেটা বলছিলাম, আজকে মুসলিম সমাজ আলহামদুলিল্লাহ অনেক এগিয়েছে, অনেক ডেভেলপমেন্ট করেছে। তার নমুনা আমি আপনাদের মাঝখানে দিই। আমি আজকে আনন্দিত হয়েছি একটা নিউজ দেখে। ইসলাম শিক্ষার কথা বলেছে। কোরআন মাজিদের প্রথম শব্দটা হলো ইকরা, অর্থাৎ পড়ো, অর্থাৎ পড়ো। এই শিক্ষার প্রতি যদি আজকে আমরা এগিয়ে আসি, আমাদের সমাজ থেকে অন্যায়, অপরাধ, পাপ অনেক সরে যাবে। আর আমরা যদি দ্বীনের পথে থাকি, ইসলামের পথে থাকি, আল্লাহর দ্বীনকে যদি কায়েম করতে পারি, নামাজি যদি হয়, সুন্নতওয়ালা যদি হয়ে যায়, রাসূলের তরিকা যদি মেনে চলি, আলহামদুলিল্লাহ। মুসলিম কম
এখন শিক্ষার দিকে অনেক এগিয়ে এসেছে। আমি আজকের একটা নিউজ দেখে আলহামদুলিল্লাহ বলেছি, এত খুশি হয়েছি আমি, আপনি অবাক হয়ে যাবেন। এই খবর আপনি জানেন কিনা জানি না। ভাই আমার, গত পরশুদিন পরীক্ষা হয়েছে, মাধ্যমিক পরীক্ষা, মুর্শিদাবাদের হরিহর পাড়া, আপনারা জানেন। ওখান থেকে আমার আমন্ত্রণ ইনভাইট এসেছিল, আমি যেতে পারিনি, সময় দিতে পারিনি, ডেট খালি ছিল না। তো যাই হোক, আমি নিউজে দেখলাম হরিহর পাড়ায় ভাই আমার একটা গ্রামের ছেলে হ্যান্ডিক্যাপ, 17 বছর বয়স, মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে, মায়ের কোলে করে, মা তাকে কোলে করে নিয়ে যাচ্ছে মাধ্যমিকের সেন্টার। জায়গাটার নাম হলো বারুইপুর হাই স্কুল। এই বারুইপুর হাই স্কুলে নিয়ে যাচ্ছে হরিহর পাড়ার ছেলেটিকে। 17 বছরের হ্যান্ডিক্যাপ ছেলে মায়ের কোলে চেপে পরীক্ষা দিতে যাচ্ছে। ভাই আমার, তার এই কোমরের দিক থেকে পায়ের দিকটা পুরো অকেজো, পুরোটাই হ্যান্ডিক্যাপ, কিন্তু সে পড়াশোনায় ভালো। মা বলছে আমার ছেলের জন্য দোয়া চাও, যাতে আমার ছেলে ভালো রেজাল্ট করতে পারে। সন্তান বলছে আমি পড়াশোনা করেছি ভালো, প্রত্যেকটা পরীক্ষা ভালো দিয়েছি, আমার কোনো অসুবিধা নাই, আমি পরীক্ষা ভালো দিতে পারি। কি নাম কি জিজ্ঞাসা করা হলো, বলল আমার নাম হলো আমিনুল শেখ, আমার নাম হলো আমিনুল শেখ। ভাই আমার, মুর্শিদাবাদের হরিহর পাড়ার এই হ্যান্ডিক্যাপ ছেলেটি আজকে শিক্ষার জন্য যেভাবে উৎফুল্ল হয়ে আছে, উদ্গ্রীব হয়ে আছে, সে ভালো রেজাল্ট করে নিজের পায়ে দাঁড়াতে চায়, প্রতিষ্ঠিত হতে চায়, সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চায়, অপরাধ অন্যায়ের বিরুদ্ধে নিজেকে ভাই আমার প্রতিবাদী হতে চায়। দেখে মনে হয় আগামী দিন মুসলমানরা যেমন ভাই আমার এর আগেও যেমন তারা শিক্ষায় এগিয়ে ছিল, মাঝখানে শিক্ষা থেকে পিছিয়ে গিয়েছিল, আবার আগামী দিন ইনশাআল্লাহ আমার ঘরের সন্তান শিক্ষায় এগিয়ে যাবে, মাথা উঁচু করে দাঁড়াবে। এপিজে আব্দুল কালামের নাম আপনারা শুনেছেন। ভারতবর্ষের মানচিত্রে, পৃথিবীর মানচিত্রে যতদিন পর্যন্ত ভারতবর্ষের নাম থাকবে, ততদিন পর্যন্ত এই ভারতবর্ষের মানচিত্রে এপিজে আব্দুল কালামের নাম ইতিহাস অস্বীকার করতে পারবে না। একজন ইমাম সাহেবের সন্তান ছিল, গরিব ফ্যামিলির পরিবারের সন্তান ছিল এপিজে আব্দুল কালাম, যিনি কষ্ট করে পড়াশোনা করেছিলেন। ছোট্টবেলায় আব্বা তাকে তুলে দিতেন ফজরের নামাজ পড়ার জন্য, তিনি নামাজ পড়ে নিয়ে খবরের কাগজ বিক্রি করতেন, ডোর টু ডোর, মার্কেট টু মার্কেট বিক্রি করে মায়ের হাতের খাবার খেয়ে পড়তে যেতেন। এইভাবে পড়াশোনা করে পরবর্তীকালে ইমাম সাহেবের সন্তান এপিজে আব্দুল কালাম ভারতের মিসাইল ম্যান, পরমাণু বিজ্ঞানী, যার জন্য ভারতবর্ষ পরমাণু বোমা পেয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠত্ব শক্তিশালী একটা দেশে আমার গর্ব ভারতবর্ষ, সেই ভারতবর্ষ মিসাইল ম্যানের ভাই আমার জন্য আজকে গর্বিত আমার দেশ। ভাইয়ারা আমার, তরুণ যুবকেরা আমার, এই এপিজে আব্দুল কালাম তিনি আজকে মিসাইল ম্যান, পরমাণু বিজ্ঞানী, পরবর্তীকালে ভারতের রাষ্ট্রপতি। সেই মিসাইল ম্যান আজকে মুসলমান ঘরের সন্তান, তিনি আজকে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। আজকে পৃথিবীর মানুষের কাছে আমার মুসলিম কওমের সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। আজকে হরিহর পাড়ার এই আমিনুল শেখকে দেখে আমার মনে হয়েছে আবার আগামী দিন এই মুসলমানরা সারা ভারতবর্ষের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। আজকে যারা মুসলমানদের দেশপ্রেমের সার্টিফিকেট নাই, আমি বলবো সার্টিফিকেট নিতে এসো না। এপিজে আব্দুল কালামকে দেখো, ভারতের মিসাইল ম্যানকে দেখো, যার জন্য ভারতবর্ষ শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে। আর মুসলমানদের দেশপ্রেমের সার্টিফিকেটের দরকার কাউকে নাই, কারণ নেওয়ার দরকার নাই। তুমি তোমার সার্টিফিকেট দাও, তুমি কতটা দেশপ্রেমিক। মুসলমানরা তাদের সার্টিফিকেট আগিয়ে দিয়েছে, কারণ মুসলমানদের ঈমান হলো সবচেয়ে বড় জিনিস, আর সেই ঈমানের অঙ্গ হলো দেশপ্রেম। আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন দেশকে কেমন করে ভালোবাসতে হবে। আমরা মুসলমান, এই দেশের জন্য হাজার হাজার মুসলমান নিজেদের জীবন দিয়েছে। আশফাকুল্লাহ তিতুমির, এদের নাম অস্বীকার করা যায় না। আজও মুসলমান রেডি আছে, প্রস্তুত আছে, প্রয়োজনে নিজের জীবন এই দেশের জন্য দেবে।
তবে মুসলমান শিক্ষার দিকে এগিয়ে আসতে হবে, বেশি বেশি শিক্ষায় এগিয়ে আসতে হবে, অনেক বেশি বেশি শিক্ষিত হতে হবে। নিজের অর্থের প্রয়োজন হলে সবটাই ব্যয় করুন সন্তানের জন্য, সন্তানের মেধার বিকাশ ঘটান, সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ভাই আমার হায়ার এডুকেটেড, আপনার ঘরের নারীদেরকে গাইনি ডক্টর করুন, আপনার ঘরের ছেলেদেরকে ভাই আমার আইএস আইপিএস ডব্লিউবিসিএস করুন, সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। তবে ছোটবেলায় একটুখানি আল্লাহর কোরআন রাসূলের হাদিস শিখিয়ে দেবেন, যাতে করে সে একজন নীতি নৈতিকতার উপরে ভিত্তি করে দাঁড়াতে পারে, একজন সৎ অনেস্ট সততা তার মধ্যে থাকে, সৎ মানুষ হিসাবে মাথা উঁচু করে চলতে পারে। বলুন ইনশাআল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, শেষ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। আমি ভাইদেরকে প্রথমেই বলেছিলাম যদি দান তুলতে হয় আগে বলেন, কিন্তু দান যখন তুলবো, আমার তো টাইম 11টা থেকে 1টা, আর 1টার সময় এসে যদি বলে হুজুর দান তোলেন, এটা কি সম্ভব? দান তুলতে 1 ঘন্টা সময় লাগে, 40-45 মিনিট সময় লাগে দান তুলতে। আগে অনেক কথা দানের সম্পর্কে বলতে হয়, লোকে পয়সা এমনি দিয়ে দেবে। রাস্তায় দেখেন না ভিখারি চলতে পারে না, খুরা ন্যাংরা, দেখে কি ময়া লাগে। সে এসে গাড়ির সামনে বলে আল্লাহ के नाम पर 1 रुपया दे दे बेटा, গাড়ি থেকে কপাল ঠুকে দিয়ে বলে मैं तुझसे बड़ा भिखारी हूं, तू पहले मुझे दे दे बेटा। তাহলে ভিখারিকে দেখলে লোকের ময়া হয় না, হ্যান্ডিক্যাপ, হাত পা বাঁকা, আর আমি এখানে বললি লোকে দিয়ে দেবে? কত আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলতে হবে, কত হৃদয় গলাতে হবে, তারপরে লোকে যদি 500, 1000, 1000, 2000 বলে তো বলবে। তার জন্য 1 ঘন্টা সময় লাগবে, 40 মিনিট সময় লাগবে। আমি এই জন্য প্রথমে এসে বলেছিলাম ভাই দান তুলতে হলে আগে বলবেন, কিন্তু আপনারা বলেননি। তো যাই হোক, এখন তা সম্ভব নয়। তো যাই হোক, আমি 1:10 এমনি বেজে গেছে, আর দেরি করবো না বাবা মার। তো আপনাদের দান এমনি তুলতে হয় না, আল্লাহ করে ছেলেরা সব দেয়, যেভাবে দেয় সেভাবে দেবেন আপনারা, যেভাবে সহযোগিতা করেন, করেছেন, করবেন। আর দাও 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 জিনিসটা এমনিও আমি পছন্দ করি না, যদি একান্ত না হয় সেখানে করতে হয়, নাহলে অনেক জলসা আছে, সেগুলো জলসাগুলো হবেই না, দিনের কথা মানুষের কাছে বলাই যাবে না, সেক্ষেত্রে বলতে হয়। তবে যেখানে সেরকম অতটা রেওয়াজ নাই, করার দরকার নাই, আপনারা যেভাবে করছেন এটাই ভালো, এটাই ভালো। 5টা লোক শুনবে যে দাও 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 করছে, লোকে দিচ্ছে না, তারপরে হুজুর ছাড়ছে না, মানে জোর করে পকেট থেকে বের করে নেবে, এরকম একটা ব্যাপার, বুঝতে পারছেন? তো যাই হোক ভাইরা আমার, তো আপনারা যেভাবে সহযোগিতা করেছেন আজকের জালসার ক্ষেত্রে, সেভাবে সহযোগিতা করবেন। গ্রামবাসীরা, পাড়া প্রতিবেশী, যুবকেরা বেশি বেশি করে দান করবেন। দিনের কাজে সহযোগিতা করলে আল্লাহ কবুল করেন। 1-এর বদলে 10 আল্লাহ দেন, কোরআনের ওয়াদা, মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা। 1-এর বদলে আল্লাহ বলছেন আমি 10 তো দিই, হাদিসে কুদসির মধ্যে এসেছে 1-এর বদলে 10, 1-এর বদলে 100, 1-এর বদলে 700, বেহিসাব আল্লাহ মালে মালামাল করে দেন। তাই আপনারা যেমন দান সাদকা করেছেন এই জান্নাতের বাগান কায়েম করার জন্য, তেমন আগামী বছর আবার করবেন। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আমার মায়েরা বোনেরা যেমন সহযোগিতা করেছেন, বেশি বেশি সহযোগিতা করবেন। বলুন ইনশাআল্লাহ।